করছেন মাইলস্টোন স্কুলের এই মর্মান্তিক দুর্ঘটনার পরে সেখানকার শিক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলনে মেতে উঠেছে এই মেট্রো স্টেশনের নিচে, অর্থাৎ মাইলস্টোন স্কুলের কিছু দূরত্বে তারা একটি স্পটে তারা এই আন্দোলন করছেন এবং তারা বলছেন যে নির্দিষ্ট যে লাশ সে লাশ গোপন করা হয়েছে এবং তাদের সাথে অনেকের সাথে ভালো ব্যবহার করা হয়নি এমন অভিযোগ এখানকার শিক্ষার্থীরা করছেন। তো তাদের সাথে কথা বলতে চাই। ঠিক আছে, আমরা এটা কখনো কাম্য না। আমাদের লাশের সংখ্যা এরা দেখাচ্ছে 19 জন, কিন্তু এটা একদমই বাস্তব না। আমি আপনাকে বলতে পারবো 20 জনের উপরে, আমি আমার নিজের টাকা 30 জনের উপরে, তো এরা 19 জন কিভাবে বলে? আমি আপনার সিওরিটি দিতে পারবো কমপক্ষে 150 জনের উপরে মারা গেছে। তো এই লাশগুলো কোথায় গেল? আমরা হেলিকপ্টারে লাশ উড়াইছি, আমরা সেনাবাহিনীকে হাত তুলছি, এই লাশগুলো কোথায়? আর দিন শেষে আমাদের উপরে লাঠি চার্জ করছে, আমাদের প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তুলছে। এগুলো কি আমরা এইসব জিনিস চাই না? তো আমরা এগুলোর বিরুদ্ধে আমরা এটা চাই না, আমরা এর বিচার চাচ্ছি, আমরা এটা চাই না। আচ্ছা, নির্দিষ্ট কোনো লাশের সংখ্যা বা হারানোর সংখ্যা আপনাদের কাছে আছে? নির্দিষ্ট কোনো লাশের সংখ্যা নাই, কিন্তু ওরা যা বলছে তা অতি নগণ্য। এত কম ভুলেও হবে না, কমপক্ষে 150 জনের উপরে হবে। কি মনে হয় এর কারণ কি বলে মনে করেন? যে লুকোছাপা বলছেন, কেন আপনার কাছে কেন মনে হয় গড়িমসি করছে? এটা স্বাভাবিক, কারণ এরা 1976 সালের মডেলের বিমান ইউজ করতেছে আপনার ট্রেনিং এর জন্য। এগুলো কোন দেশে পাবেন আপনারা? এত আগের মডেলের বিমান কি ইউজ করে? হ্যাঁ, আর ঢাকার মধ্যে ট্রেনিং এর জায়গায় কি কোনো অভাব নাই? এই ঢাকা শহরে এত 2 কোটি মানুষের বসবাস এই জায়গাতে, এই জায়গার মধ্যে কেন ট্রেনিং হবে? হ্যাঁ, আমাদের কলেজের উপর দিয়ে কেন ট্রেনিং হবে? হ্যাঁ, আমাদের প্রিন্সিপাল স্যারের গায়ে হাত তোলা হচ্ছে কেন? শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাইলেন, আমরা শিক্ষা উপদেষ্টার কোনো পদত্যাগ চাই নাই, আমি এখনো শুনি নাই এরকম কোনো বিষয়। মিছিল থেকে আমি শুনলাম আমি তো বললাম তো লাঠি চার্জ করা হয়েছে আমাদের উপরে কেন লাঠি চার্জ করা হবে? আমরা সেনাবাহিনীকে যথার্থ হেল্প করছি, আমরা রাস্তা যানজট নিরসনের জন্য আমরা কাজ করছি। তো দিন শেষে কেন আমাদের ভাই করা হলো আমাদের ক্যাম্পাসে? আমরা শুনেছি যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলাদা একটা তালিকা প্রকাশ করতে চেয়েছিলেন। এখন আমরা এই ব্যাপারে কোনো কিছু শিওর বলতে পারি না, এটা আমাদের স্যাররা বলতে পারে। ঠিক আছে, এই ব্যাপারে আমরা এখনো কিছু বলতে পারি না। যার সহপাঠী বা আপনার নিকটাত্মীয় এরকম দুর্ঘটনার শিকার হয়েছে, বিমান দুর্ঘটনার কারণে মাইলস্টোন স্কুলের যে 19 জন শিক্ষার্থী প্রকাশ এটি শিক্ষার্থীরা মানতে চাচ্ছেন না। তারা বলছেন যে আরো বহু হতাহতের ঘটনা ঘটেছে, তবে এখানকার যারা প্রশাসন রয়েছে তারা এই লাশ নিয়ে লুকোচুরি করছে এবং লাশের যে সংখ্যা সেটি সঠিক প্রকাশ করেনি এমনটি কিন্তু বলছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন যে প্রশাসন আমরা কেউ ফুটেজের জন্য আসি নাই, আমরা কেউ বাইরে লোক জায়গায় আসি না, আপনারা জানতে চাইছেন, আপনারা জানানো
হইব একটু পিছা জান আমরা জানাবো কে বলছে ঢুকতে আপনারা কি চাইলে আন্দোলন হচ্ছে একজন নেতা হন, একজন নেতৃত্ব দেন, একজন নেতৃত্ব দেন। আমরা লক্ষ্য করছি মিনিটে মিনিটে কিন্তু এখান থেকে বিমান ওঠানামা করা অর্থাৎ খুব নিকটবর্তী স্থানে এখানে এয়ারপোর্ট বেশ কিছু দূরত্বেই কিন্তু সেই গতকাল বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছিল এবং তারপরে বহু হতাহতের ঘটনা ঘটেছে গতকাল সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই ঘটনার দিন জুড়ে ছিল এবং এখন তার রেশ কাটিনি আমরা বান ইউনিটে গগনবিদার আত্মচেষ্টা আমরা লক্ষ্য করেছি এবং সেই সাথে সাথে তাদের যে সহপাঠী রয়েছে তারাও কিন্তু উত্তেজিত অবস্থায় রয়েছে। তারা আসলে তারা এই সঠিক লাশের সংখ্যা পেতে কিন্তু তারা আন্দোলন শুরু করেছে অর্থাৎ লাশের প্রশাসনের কিন্তু অভিযোগ করছে এখানকার শিক্ষার্থীরা এবং এই লাশের সংখ্যা পেতে তাদের যে আন্দোলন এবং সে আন্দোলন করতে গিয়েও তাদের মধ্যে কিন্তু একটু নিজেদের মধ্যেও বাকবিতণ্ডা সৃষ্টি হচ্ছে এবং অনেকের সাথে অনেকের যে তথ্যের মিল সেটি কিন্তু আসলে মিলছে না। আমরা এখানে তাদের যে নেতৃত্ব আসলে নেতৃত্ব শূন্য হয়ে তারা আন্দোলন করছে যার কারণে বিশৃঙ্খলা হচ্ছে। আপনাদেরকে সাথে সাথে দেখাচ্ছি গতকাল বিমান দুর্ঘটনার ঠিক নিকটবর্তী স্থান থেকে যেখানে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা সঠিক লাশের সংখ্যা পেতে আন্দোলন দাবি লাশের নিরাপত্তা চাই, লাশের সঠিক সংখ্যা বুঝে পেতে চাই এমন কিন্তু প্লেকার্ড তারা তৈরি করছেন নারী শিক্ষার্থীরা। আমরা এখানে লক্ষ্য করছি আন্দোলন আরও তীব্রতর করার তাদের যে প্রচেষ্টা সেটি কিন্তু রয়েছে। সবাই একটু দূরে চলে যায় ভাইয়া, আমাদের এটা কোনো আন্দোলন না, আমাদের এটা একটা শান্তিপূর্ণ আমরা ভাই বোনেদের লাশের দর্শক, গতকাল মাইলস্টোন স্কুলের উপরে যে বিমান দুর্ঘটনাটি ঘটেছিল তারপরে শিক্ষার্থীরা কিন্তু এই আহতদেরকে হসপিটালে নিয়ে যেতে সহযোগিতা করেছিল এবং এই একই
এখানে কিন্তু বহু মানুষের যে হট্টগোলের কারণে উদ্ধার কাজ বেশ বিলম্বিত হচ্ছিল এবং বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছিল এবং তার কারণে এই বহু লোক সমাগম সামলাইতে কিন্তু এখানকার যে প্রশাসন ছিল অর্থাৎ সেনাবাহিনী তাদেরকে হিমশিম খেতে হয়। পরবর্তীতে উৎসুক জনতাকে এক প্রকার লাঠিপেটা করেন তারা, এমনটি অভিযোগ করেছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন যে আসলে তাদের যে লাঠিপেটা সেই লাঠিপেটাটি আসলে ম্যাজিস্ট্রেট স্কুলের যে শিক্ষার্থীরা ছিল তাদের উপরেও করা হয়েছে। এমনকি বলছেন যে তারা তাদের যে প্রিন্সিপালের উপরেও লাঠিচার্জ করার একটি অভিযোগ তারা করছেন। অর্থাৎ এই অভিযোগ এবং গতকালকের যে হতাহতের ঘটনায় নিহতের যে সংখ্যা সেই নিহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি এমনটি কিন্তু বলছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে এই সঠিক সংখ্যা জানার জন্য মূলত তারা আজকের এই আন্দোলন করছে এবং বেশ উত্তেজিত অবস্থায় আমরা এখানকার শিক্ষার্থীদের লক্ষ্য করছি। অর্থাৎ গতকাল কিন্তু 19 জন নিহতের সংখ্যা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ তারা বলছেন যে আসলে সঠিক সংখ্যা আরও বেশি হবে, অর্থাৎ শতাধিক পেরিয়ে যাবে এমনটি বলছেন। এখানকার স্টুডেন্ট ছিল তুমি? না, এখানকার আচ্ছা, কি বলতে চাও বলো? বলতে চাই হচ্ছে আমার যে লাশগুলো যে আছে লাশগুলো অনেক তথ্য পাওয়া যাচ্ছে না যে কতগুলো লাশ, এখন সঠিক তথ্যটা আমরা জানতে চাই আর কি। তুমি কোথাকার স্টুডেন্ট? আমি নৌবাহিনী কলেজের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, আসলে ঘটনা কি ঘটেছিল, এত উত্তেজিত কেন সবাই? ঘটনা এখানে আজকে তাদের 6 দফা দাবি নিয়ে মানববন্ধনে আসছে তারা বিক্ষোভের জন্য। তার মধ্যে দু একটা দফা যদি তোমার জানা তাদের 2-1টা দফা হচ্ছে তারা লাশের তথ্য চায়, তারপরে বিমান বাহিনীর যে পুরাতন বিমান নিয়ে তারা প্রশিক্ষণ করে সেই পুরাতন বিমান নতুন বিমানগুলো আনতে যাচ্ছে। 1966 সালের বিমান তারা 2025 সালে এখন উড্ডয়ন করছে, এটা আসলে ঠিক না। তাদের বিমান বাহিনীর যে কার্যক্রম প্রশিক্ষণ কার্যক্রমগুলো এটা নিরাপদ জায়গায় করা উচিত, এগুলো আর কি। দর্শক, আমরা লক্ষ্য করছিলাম আশপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারাও এসেছেন। এখানে যে লাশের সঠিক সংখ্যা হিসাব দেওয়া হচ্ছে না, অর্থাৎ এখানে একটি গুজব ছড়ানোরও বেশ পরিবেশ তৈরি হয়েছে যে যার মতো তথ্য প্রকাশ করছে। এবং এখানে আমরা লক্ষ্য করছি যে পুলিশকে দেখে তারা ভুয়া স্লোগান দিচ্ছে, অর্থাৎ উত্তেজিত করার পরিস্থিতি এখানে তৈরি হয়েছে এবং উত্তেজিত করারও চেষ্টা করছে বেশ কিছু স্থান থেকে। আমরা লক্ষ্য করছি যে যে যার মতো এটা উত্তেজিত করে তোলার চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থীদের। এই মুহূর্তে চলবে না
হ্যালো হ্যালো সবাই একটু শোনেন প্লিজ আমাদের কলেজে সবাই একটু শোনেন সবাই একটু শোনেন আমাদের কলেজে ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছে আমরা তাদের কাছে জবাব চাবো শান্তিপূর্ণভাবে সবাই মেন রোডে গিয়ে বসে পড়ে আমার ভাই মূল্য কেন
যে যার মতো যা খুশি তা করার চেষ্টা করছে এখানে। ছেলেমেয়েরা কালকে 3:30টা পর্যন্ত কলেজে ছিল। টিচারদের অনেক বাজে ব্যবহার করা হয়েছে। টিচারদের গায়ে পর্যন্ত ছাড়েনি তারা। এখন পর্যন্ত লাশগুলি নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে আপনারা জানেন কিনা? কোথায় নিয়ে যাবে? মর্গে নিয়ে যাবে হয়তো, কিন্তু লুকাচ্ছে কেন? লাশের সংখ্যা কেন লুকানো হবে? লাশের সংখ্যা তো লুকানো উচিত নয়। বাবা মারা কি ওনাদের বাবা মা নেই? আমাদেরও বাবা মা আছে। আমাদের বাবা মারা কালকে সারা রাত ঘুমাতে পারেনি। আচ্ছা, এমন কোনো তথ্য আপনাদের কাছে আছে যে যাদের বাচ্চার সন্ধান পাচ্ছে না বা লাশের সন্ধান পাচ্ছে না? হ্যাঁ, আমরা তো তথ্য অলরেডি কালকে রাতে দিয়ে দিয়েছি। যারা পাচ্ছিল না তাদেরকে আমরা নিজেরা সাহায্য করেছি যতটুকু আমরা পেরেছি। আমাদের চেষ্টা করেছি, আমরা তাদের সন্ধান দিয়ে দিয়েছি। অনেকে আহত অবস্থায় মারা গিয়েছেন, তাদেরও লুকানো হয়েছে যে তারা মারা যায়নি। 5 জন 6 জন আপনাদের মতো টিভি চ্যানেলগুলো লুকানো হয়েছে কেন? প্রতিষ্ঠানগুলোকে এই বিষয়ে কথা হয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠান জানাতে চেয়েছে। আমাদের প্রতিষ্ঠানের উপর নির্মমভাবে খুব বাজে ব্যবহার করা হয়েছে। শুধু আমাদের প্রতিষ্ঠানের উপরে আমাদের ছেলেমেয়েদের গায়ে প্রচুর বাজেভাবে হাত তোলা হয়েছে। কেন তোলা হলো, এটার কারণ কি আসলে? এটার কারণ আমরা সত্যিটা জানাতে চেয়েছি যে লাশ আসলে 10-12টা করে বের হচ্ছিল না, 100-200 বেশি মারা গিয়েছে। এটাই সত্য। আচ্ছা, একটি তথ্য দেওয়ার কথা ছিল প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেটি কি দিয়েছে? আজকে দিবে, কিন্তু একটা তথ্যই কি মানুষের জীবন বদলে ফেলতে পারবে? আপনি বলুন, একটা তথ্যই কি মানুষের শান্তি করতে পারবে? যে মাইরগুলো খেয়েছে, যে আমাদের শিক্ষকদের যে অসম্মান করেছে, সেগুলোকে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? আমরা HSC 25 ব্যাচ, আমাদের কালকে আমরা নিজেদের কলেজ নিয়ে নিজেরা কত হাঁপিয়েছিলাম, নিজেরা কত কষ্টে ছিলাম। আমাদের মানসিক অবস্থা একবার বোঝা হয়েছিল রাত 12টার মধ্যে, স্থগিত করেছে রাত 3টায়, যখন ঢাকা কলেজের স্টুডেন্টরা যখন রাস্তায় নেমেছে তখন। এদের মানবিকতা কাজ করে না, এদের মানুষটা হেসে হেসে কথা বলতে পারে মানুষের সঙ্গে। এরা হেসে হেসে কথা বলছিল কালকে শিক্ষা উপদেষ্টা নিজে বলেছেন আপনাদের কাজ করার জন্য অনেক ধন্যবাদ, আপনারা এই কাজগুলো করেছেন, সম্পূর্ণ করেছেন তার জন্য কেন এভাবে কথা বলা হবে? ওনাদের মানসিকতা কাজ করে না। এখানে 30টা বাচ্চা মারা গেছিল, উনি বাইরে দাঁড়িয়ে এভাবে কথা বলছেন কেন? কতজন বাচ্চার শিশুদের বাবা মা মারা গেছে, আমরা নিজেরা হাসপাতালের বাইরে আমাদের বাবা মারা কালকে বসে বসে কান্না করেছে তাদের জন্য, যে আজকে যদি আমার মেয়েটা এখানে থাকতো, আজকে যদি আমার মেয়েটা এখানে শুয়ে থাকতো, আমার এই কলেজে অনেকদিন ধরে পড়ে, তারা যদি আজকে এখানে থাকতো, তাদের এতটুকু মানসিকতা কাজ করেনি যে তারা তাদের বাচ্চাদের লুকিয়ে রাখছে, ছোট্ট ছোট্ট শিশুদের। আচ্ছা, এই লুকিয়ে রাখার আসলে কোনো রিজন আছে বা কারণ কি বলে মনে করেন? রিজন তো থাকতেই পারে, এটা তাদের ব্যাপার। তাদের রিজনের জন্য যদি আমাদের বাচ্চাদের লুকিয়ে রাখে, এটা তো সঠিক না, এটা কি ঠিক? কোনো তালিকা করেছেন যে কতজন নিখোঁজ আছে? হ্যাঁ, তালিকা অলরেডি হচ্ছে। আচ্ছা, আজকের এখানকার মানে মূল দাবিগুলো কি? শুনলাম যে একটি মানববন্ধন হওয়ার কথা আছে। এখানে প্রথমত হচ্ছে প্রকৃত লাশের সংখ্যা বলতে হবে, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষকদের যে আমাদের শিক্ষকদের সাথে যে বাজে ব্যবহার করেছে তার জন্য ক্ষমা চাইতে হবে, তৃতীয়ত হচ্ছে সত্যের বিচার চাইতে হবে। আমাদের সাথে আমাদের মানসিকতা বিপর্যয়ে যে ব্যবহারটি করেছে তাদের জন্য ক্ষমা চাইতে হবে। প্রত্যেকটা বিষয়ে তারা ক্ষমা প্রার্থী, তাদের ক্ষমা চাওয়া উচিত। আমাদের কালকে মানসিক বিপর্যয় আমরাই কালকে বুঝেছিলাম যে আমাদের কি চলছিল আমাদের মধ্যে। তার মধ্যে আমরা HSC পরীক্ষা দিব, রাতে 12টা পর্যন্ত আমাদের বাবা মারা পর্যন্ত ঘুমাতে পারছিল না, একটু পর এসে শুধু চিন্তা করছিল আমার মেয়েটা এখানে আছে নাকি। গতকাল রাতে আপনার হোস্টেলের ঘটনাটা যদি বলেও থাকেন আরেকবার একটু বলবেন আর কি। হোস্টেলের ভিতরে আমি ছিলাম না, কিন্তু হোস্টেলে গতকালকে হচ্ছে জানা গিয়েছিল যে 3টা পর্যন্ত কালকে হচ্ছে অ্যাম্বুলেন্স এসেছিল, 3টা পর্যন্ত অ্যাম্বুলেন্স এসেছে, প্লাস সেনাবাহিনীরাও ছিল। তাদের কথা তো আমরা নাই বলতে, তারা তাদের ইউনিফর্মের জন্য যে মানুষের সাথে নিষ্ঠুরতা করেছে এটা খুব অন্যায় করেছে। অ্যাম্বুলেন্স কেন এসেছিল? অবশ্যই লাশ নেওয়ার জন্য আসবে। এই অ্যাম্বুলেন্স কি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসে? আমাদের জন্য নিয়ে যাওয়ার জন্য আসে না, অ্যাম্বুলেন্স আসে লাশ নেওয়ার জন্য। তারপরে কি লাশ নিয়ে বের হয়ে চলে গেছে? অবশ্যই নিয়ে গেছে। আমাদের হোস্টেলের ছেলেরা সবাই বের হয়েছে না, সবাই দেখেছে না নিজের আচ্ছা, চোখে। অনেকেই বুঝতেছেন না যে আসলে শিক্ষকদের উপরে যে ওই অত্যাচারের কথা বলছেন, যে হামলার কথা বলছেন, কারা করছে এটা যদি সেনাবাহিনীরা করেছেন। ওনারা যখন সত্যটা প্রকাশ করে তখন তাদের অনেক সমস্যা হয়েছিল, তাদের মনে হয়েছিল যে সত্যটা প্রকাশ করে তাদের সমস্যা। তারা আমাদের ছাত্রদের নিয়ে যে কিভাবে মেরেছে শুধু আমরাই জানি। শিক্ষকরা পর্যন্ত অপমানিত। আজকে এই শিক্ষকদের জন্য তারা এত বড় প্রফেশন পেয়েছে। কোন ঘটনা প্রেক্ষিতে আসলে লাশ এখনো নেই বলা হয়েছিল, ভবন এখনো লাশ নেই, কিন্তু লাশ রাতে 3টা বাজে, তাহলে অ্যাম্বুলেন্স কেন আসবে? অ্যাম্বুলেন্স কি আমাদেরকে নেওয়ার জন্য আসছে? জীবিত মানুষের জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসে? ঠিক আছে।
কি বলবো, আপনার চোখের সামনে সবকিছু আমাদের হয়েছে। কি দোয়া চাচ্ছেন এখন? তো দোয়া করা ছাড়া শুধু আল্লাহর কাছে আল্লাহ চাই, শুধু আল্লাহ এই বাচ্চাদেরকে রাস্তাবাসী করুক, শুধু এটাই চাচ্ছি আমরা। শুধু আল্লাহ এদেরকে নিষ্পাপ বাচ্চাদেরকে রাস্তাবাসী করুক, এটাই। আর আমাদের কি করে এখন ওরা জানে। কর্তৃপক্ষ যেন এরকম ঘটনা যেন আর না ঘটে। আর না হয়, দাবি আছে। এরা সবাই মনে করেন যে মিলেমিশে এরা কি এটা প্ল্যান করবো, হেরা জান না, আমরা তো আর জানি না, বুঝেন নাই। আপনার সন্তানদের মধ্যে কে ছিল আসলে? আমার আত্মীয় স্বজন অনেক আছে। আচ্ছা আচ্ছা, আপনার কোনো সন্তান এখানে পড়ে? না না। আচ্ছা, আপনাদের মানে আপনার পরিবার পরিজনের কেউ ছিল এখানে? না, আমার পরিবারের না, আমরা আত্মীয় স্বজন ছিল আর কি। আচ্ছা আচ্ছা। আমাদের উপর হামলা তখন হয়, আমরা দুপুর 1টা থেকে যখন থেকে ঘটনা হয় আমরা তখন থেকে রেস্কিউর কাছে থাকি। ইভেন সেনাবাহিনী আর ফায়ার ফাইটার্সরা আসার আগে থেকে আমরা রেস্কিউ করা শুরু করি। কিন্তু এমন একটা টাইমে ওরা আমাদের হেল্পফুল ছিল একদম সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার পরে যখন হতাহতের মূল নিউজটা আসতেছে না, আমাদের ধারণা কি আমার নিজের হাতে 12 জন মারা গেছে। আমাদের ধারণা কম থেকে কম ভাই 200-র উপরে মারা গেছে। ঘরে দেখি নিউজ দেখি 20 জন মারা গেছে। 200-রে 20 জন কেমনে বানায়? আমরা যখন প্রকৃত ডেথ নিউজটা দিতে গেছি তখন ভাই ওরা আমাদের উপরে চড়াও হয়ে গেছে। আমাদের বন্ধু সাফায়েত, তারপরে নিতুল, ওরা স্কাউটের হচ্ছে মেইন বা কি জেনে জানি না, ওদের উপরে তখন ওরা যখন মিডিয়ার সামনে বলতে গেছে যে আমাদের এতজন মারা গেছে প্রায় 150-র উপরে, তখন এমন একটা টাইমে ওদের উপরে সেনাবাহিনী চড়াও হয়ে গেছে। চড়াও হয়েছে যেমন তেমন ভাই। ওদের যখন মারতেছিল আমাদের টিচাররা, আমাদের প্রিন্সিপাল স্যার আরো কয়েকজন ওদের বাঁচাইতে গেছে। প্রিন্সিপাল স্যারদের উপরও হাত তুলছে ওরা, সেনাবাহিনী। ওরা মূলত চাইতেছে যে এই ডেথ যে নিউজটা মানে যতজন মারা গেছে ওইটা যত সম্ভব কমাইতে। রাত 2টা বাজে ভাই উদ্ধার কাজ শেষ সন্ধ্যা 7টায়। রাত 2টা বাজে অ্যাম্বুলেন্স আসে কি করতে? অ্যাম্বুলেন্স কি জন্য আসবে? রাত 2টা বাজে অ্যাম্বুলেন্স আসে কি করতে? ওরা ভাবছে আমরা ঘুমাই গেছি, রাত 2টায় এখন না হইলে আরো 100 লাশ পড়ে আছে, ওগুলোর ঘুম করে দিবে। বাট ওরা পারে নাই। আমাদের ছেলেরা সজাগ ছিল, নিচে নামা গেছে 2 মিনিটের ভিতরে। রাত 2টা বাজে অ্যাম্বুলেন্স কি করতে আসে? সন্ধ্যা 7টায় যে জায়গায় সব শেষ। আচ্ছা, আপনাদের কাছে মানে কেন মনে হচ্ছে যে লাশ কমাই দেখানো হচ্ছে বা দেখিও লাশ কি আসলে? আমার নিজের হাতে ঘটনাস্থলে আমার নিজের হাতে 12টা লাশ। আমি আনতে
হাতে 12টা লাশ। আমার বন্ধুর ছোট বোন, মানে আমার নিজের ছোট বোনের মতো, আমার ভাইয়া ভাইয়া বলে ডাকতো, ওর লাশটা আমার হাতে, আমার নিজের হাতে 12টা লাশ। এমন অনেক বন্ধু বান্ধব অনেকে আছে ভাই, ওদের হাতে মানে মৃত্যুর অভাব নাই। কেমনে ভাই 20 জন হয়? 20 জন কেমনে হয়? মগের মূল্য পাইছে। প্রশাসন এটা কেন করতেছে বলে মনে হচ্ছে? সংখ্যা কমানোর জন্য, কারণ ওদের জন্যই তো ক্র্যাশ হয়েছে, ওদের গাফলতির জন্য। 70 দশক 80 দশকের বিমান কেন বাংলার আকাশে উঠবে? আর উড়াইছে এইসব রেসিডেন্সিয়াল এরিয়া কেন উড়ায়? আর এইসব রেসিডেন্সিয়াল কেন? তেজগাঁও কি করছিল? তেজগাঁও কি করছিল ভাই? আরো তো জায়গা আছে, দিয়াবাড়ি কেন? জানে এখানে মাইলস্টোন কলেজ? এত বছর আগে একটা বিমান উড়াইছে, ওটা কি চেকআপ ছাড়াই? সব বাদ দিলাম ভাই, ওরা এই বিমানটা ওড়ানোর পারমিশন দিল কেন? এখানে দুষ্কে আমাদের, আমরা তো ভাই বাচ্চা 12-এ পড়ি, আমাদের গায়ে লাগলেও ভাই মানতাম যে ভাই একটা বয়স হয়েছে। ওরা তো 2-3-তে পড়ে ভাই, 2-3-তে পড়ে। আমাদের ছোট বোনটা ভাই হাতে কাঁপতেছে। সব মানলাম ভাই, আমাদের মারুক, মানলাম আমরা বিয়াদবি করছি, মারুক, ধরেন আমরা সে সেনাবাহিনীর সাথে বিয়াদবি করছি, আমাদের টিচারদের গায়ে কোনো হাত তুলবে, প্রিন্সিপালের গায়ে কেন হাত তুলবে? কোন ধরনের অন্যায়? এটা কোন ধরনের কথা? প্রকাশ করা হয়েছে? এখনো সংখ্যা প্রকাশ করা হয় নাই। আজ পর্যন্ত দেখছেন কোন এরকম ঘটনা ঘটছে? 24 ঘন্টা লাগে সংখ্যা বাইর করতে। ভাই, মাইলস্টোন এমন একটা প্রতিষ্ঠান ভাই, আমি কোচিং ও যদি 10 মিনিট লেটে আসি, একটু দেখান, আমি যদি কোচিং ও 10 মিনিট লেটে আসি, আমার মা বাবা 14 গোষ্ঠীর কাছে কল জায়গা। ওই জায়গায় এত বড় একটা অগ্নিকাণ্ড হয়েছে, এত বড় একটা ক্র্যাশ হয়েছে, ওরা কেমনে এখনো সংখ্যা বের করে না? আমাদের টিচারদের উপর চাপ প্রয়োগ করতেছে মূলত, যেন ওরা সংখ্যা যেন না বের করে। আচ্ছা, প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো সংখ্যা বা না, এখনো আসে নাই, এখনো আসে নাই ভাই। আপনাদের কলেজ কর্তৃপক্ষের কাছে কি জানিয়েছেন বা তারা কোনো আশ্বস্ত করেছে যে তারা কত সংখ্যা তারা প্রকাশ করবে? তারা বলছে আজকের ভিতরে জানাবে, কিন্তু ভাই আজকের ভিতরে কি এমন একটা কলেজ ভাই, এখানে তো বেশি না 6-7টা বিল্ডিং তো পুরে নাই, মাত্র একটা বিল্ডিং, হ্যাঁ, তাও 2, 3, 4 আর 5 এর বাচ্চারা, ওদের বের করতে বেশি হলে সর্বোচ্চ 1 ঘন্টা টাইম লাগার কথা। 1 ঘন্টা, এর বেশি 2 মিনিটও না, 1 ঘন্টা লাগার কথা। কারণ প্রত্যেকজনের ফর্ম টিচার আছে, উনি জানে কোন স্টুডেন্ট আসছে, কোন স্টুডেন্টের কি হয়েছে। প্লেনটা যখন ক্র্যাশ হয়েছে 2টা সেকশন তো জায়গায় শেষ, 30 দোকানে 60 জন তো জায়গায় শেষ ভাই, ওরা 20 জন কেমনে বানায়? এটা একটা বিষয়। এখন কালকের পরিস্থিতির পরে এখন তো ব্লাডের প্রয়োজন বা আরও সহায়তার প্রয়োজন, আপনাদের সহপাঠী তাদের সমবেদনা জানানোর কথা। এই মুহূর্তে আন্দোলন আসলে সঠিক হচ্ছে কিনা? ভাই, ব্লাড আমরা প্রচুর পাঠানো হয়েছে, আমি সকাল ধরে পাঠাচ্ছিলাম, হ্যাঁ আপনারা তো দেখছেন। আর এই মুহূর্তে আন্দোলনের যে বিষয়টা ভাইয়া, ওরা চাইতেছে ধামা চাপা দিতে আমাদের পুলিশকে। আমরা ভাই, আমি আমরা আন্দোলনের জন্য আসি নাই, আমরা আমাদের জবাব চাই। এতগুলো এখানে আন্দোলন কেউ করতেছে না ভাই। আসলে লুকানো সম্ভব? মানে আমার বাচ্চাটা নাই, আমার পরিবারে আপনার বাচ্চাটা নাই, এটা কি লুকাতে পারবে প্রশাসন? এখন আমি বলি, কালকে যখন দুর্ঘটনাটা ওদের দ্বারা ভাই সবই সম্ভব। কে কোন ছেলে বা মেয়ে কিছু চিনতে যাব, মানে এক একজনের বডি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই অবস্থায় সেনাবাহিনীর লোক তাদের হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে, অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছে, এরকম অনেক ঘটনা ঘটছে। আমার বন্ধু সেনাবাহিনীদের সাথে মিলে ওরাও মিনিমাম 15 থেকে 20 জন ছেলে মেয়ের লাশ উদ্ধার করছে। এরপর যখন সবকিছু শেষের দিকে প্রায়, তখন একটা বলারে কিছু আমার বন্ধু বা সেনাবাহিনীর এই আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার যখন সে এই সাংবাদিকদের কাছে সঠিক তথ্যটা প্রকাশ করতে যায়, তখন সেনাবাহিনীর লোক আমার বন্ধু স্যারের গায়ে হাত তুলে। এটা কোন ধরনের অমানবিক অত্যাচার? কেন এটা কেন ওনারা বলবে না? আমার স্কুলের কেমন স্টুডেন্ট মারা গেছে পুরো দেশের তো জানা দরকার, বলবে না? এটা সেনাবাহিনী যে গায়ে হাত তুলছে, স্যারদের গায়ে হাত তুলছে, সব ভিডিও আছে আমাদের প্রজেক্ট 5 থেকে, সব দেখা যায়। দেখবেন ভাই, ভিডিও দেখবেন। আচ্ছা, ভিডিওগুলো দেখবো। তার আগে একটু বলি, মনে করেন আপনারা যে সবটার কথা বলছেন, যে আমরা রাতেও শুনতে পাচ্ছি যে বার্নিও ওখানে নিয়েও মারা যাচ্ছে। হ্যাঁ, আজকে সকালে ভাই তাৎক্ষণিক সংখ্যা ভাই, আমরা যদি ইন্টারনাল ইস্যু জানতাম তাইলে তো এইভাবে হইতো না। ওরা সব হাইড করতেছে ভাই, নাইলে কমসে কম তো ওরা 50 জন 60 জন বলতো, 220 জন কেমনে বানায়? একটা সেকশন 30 জন থাকে, একটা সেকশনে 2টা সেকশনে 60 জন শেষ। আচ্ছা,
আমি একটু জানতে চাই, মানে প্রিভিয়াস ঘটনা, ওই সময়কার ঘটনা একটু বলবেন, কোথায় ছিলেন বা কি অবস্থা ছিল? আমি ছিলাম এই দিয়াবাড়ি এই তারফের এখানে ছিলাম, আওয়াজ পেয়ে দূর দিয়ে গেছি, কারণ আমার ছোট ভাইটা হচ্ছে 11তে পড়ে, কিন্তু ওর আজকে এখানে খেলার কথা। আমার বইলা রাখছে যে ভাইয়া আর এটার দিকে আইসা মানে নিয়ে যাও। আমার তো ভাই এখানে আওয়াজ শুই না, আমি প্রথমে ভাবছি সিলিন্ডার কিছু একটা হয়েছে, তো পরে দেখতেছি সবাই বলতেছে প্লেন ক্র্যাশ হয়েছে। ভাই বিকট শব্দ ছিল, প্রথমে একটা আওয়াজ হচ্ছে, তারপরে নাকি আগুন ধরছে। আমি আস্তে আস্তে দিকে অলরেডি আগুন ধরে গেছে, পরে আস্তে আস্তে দিকে আগুন ধরে গেছে। এখন আমি ঢুকছি, ঢুইকা দেখি তো আমি আমার ছোট ভাইরে খুঁজতেছি, পরে দেখি ও 5-এ পড়ে, ওকে আমি খুঁজে পাইতেছি না, চারপাশ খুঁজে পাইতেছি না। ওরে দেখি ভিতরে আগুনের মধ্যে ওর বন্ধুদের রেস্কিউ করতেছে। ওরে আমি বের করে নিয়ে আসছি, আমার হাতের মধ্যে ওরে এখানে আনতে আনতে ভাই আমার হাতের মধ্যে না হলো 5 জন শেষ, মানে পুইরা শেষ হয়ে যেতেছে, মাটিতেই পইরা যেতেছে, ওদের ভ্যান কইরা পাঠাইছি। মানে এরকম করে ফাইট করতে হয়েছে কতক্ষণ পর্যন্ত, বা এরকম বের করছেন? 1-1.5 ঘন্টা ভাই। পুলিশ আসা, এই সেনাবাহিনী আসার আগ পর্যন্ত, ফায়ার সার্ভিস আসার আগ পর্যন্ত তো এইভাবেই ফাইট করা লাগছে। আমরা তো ভাই কিছু করতে পারতাম না। তো যারা ভিতরে পুইরে গেছে ওরা তো পুইরে গেছে ভাই। এখন যারা বের হয়ে আসতে পারতেছে ওদের নিয়ে কোনোভাবে, যারা বের হয়ে আসতে পারতেছে ওদের পুরো 80% চলে গেছে শরীরে, 80% চলে গেছে, ওদের কোনোভাবে বের করে নিয়ে আসছে। আমাদের পক্ষে তো ভিতরে যাওয়া সম্ভব না। তারপরে আমাদের এক টিচার, মানে উনি এই বিল্ডিংয়েও ছিলেন না, উনি ভিতরে ঢুকে গেছে, মেহেরিন মিস, উনি মারা গেছে গতকালকে। উনি 20 জনের বেশি বাচ্চাকে বাইর করে নিয়ে আসছে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল ফায়ার ফাইটার আসার আগ পর্যন্ত আমরা বের করছি, কিন্তু আগুনে পুইরা তো আমাদের পক্ষে আর সম্ভব ছিল না ভাই। ওরা আসছে অনেকক্ষণ পরে, আসার পরে ওরা আমাদেরই রেস্কিউ করতে দিচ্ছে না। এক এক সময় এক এক নেতা কর্মী আসে, এই প্রধান ওই প্রধান আসে, আইসা ভাই রেস্কিউ করতে দিচ্ছে না ভালো করে। একজনের সাথে 50 জন লাইগা থাকে, আর এদিকটা রেস্কিউ করা যাচ্ছে না। আমাদের ছোট ভাইগুলো পুইরা মারা গেছে, যারা বাচ্চা ছিল ওরাও মারা গেছে ওদের জন্য। কারা আসছিল মূলত এখানে? জি, কারা আসছিল মূলত? আর আসছিল কারা? এখানে আসছে মনে করেন হসপিটালে গেছিল বিএমপির, এখানে এয়ারফোর্সের প্রধান আসছে, সেনাবাহিনীর প্রধান আসছে, শিক্ষা উপদেষ্টা আসছে, তারপরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসছে, যারা উপরের লেভেলের যতজন ছিল সবাই আসছে। আসলে দরকার ছিল এখানে আসা, তাদের আসলে ওরা রেস্কিউ করবে, ওরা একটা মার কোল ফিরাই দিতে পারবে? ওরা একটা মার কোল কি ফিরাই দিতে পারবে? ওরা ক্যাম্পাসে ঢুকে এই জন্য সবাইরে সরাই দেওয়া হয়েছে, রেস্কিউ বন্ধ, বেরই করতে পারতেছে না। ওরা গিয়ে সাক্ষাৎকার দেয় মিডিয়ার সামনে, লাশ নিয়ে রাজনীতি করে। শিক্ষা উপদেষ্টা কি বলছিল? জি, শিক্ষা উপদেষ্টা আসছিল শুনছি, কি বলছিল? আমি তখন ছিলাম না, বাট আমি ভিডিও দেখছি, উনি বলতেছে আপনারা খুব ভালো কাজ করতেছেন। ওনার মুখে হাসি কিভাবে আসে ভাই? 200-র বেশি পোলাবাহিনী মারা গেছে, উনি হাসতে হাসতে বলতেছে সেনাবাহিনীরা আপনারা অনেক ভালো কাজ করছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এনতেন আরো কত কে হাসতে হাসতে বলতেছে। মনে হইতেছে এনে মেলা হয়েছে, এক একজন আইসা আইসা দেখা যাইতেছে উপরের মহল্লার মানুষ। ভালো কথা সব মানলাম, লাস্টে ভাই আমাদের শিক্ষকদের গায়ে কেন হাত তুলে? কেন? আমার স্কুলের পোলাবাইন মারা গেছে, আমি কি বলবো না কতজন মারা গেছে? এত বড় একটা প্লেন ক্র্যাশ হয়েছে, গত 50 বছরে শুনছেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন হয়েছে? আমি বলবো না? এখন আমার কাছে যখন লিস্ট আসছে, আমার বন্ধুদের কাছে যখন লিস্ট আসছে, ওরা যখন দিতে গেছে তখনই তো ওদের উপরে চড়া হয়ে উঠছে। আচ্ছা, সেই লিস্টটা কি এখন প্রকাশ করা হয়েছে বা প্রকাশ করছেন? দিবেন এখন? রাইখা দিচ্ছে লিস্ট, কোনো মতে রাইখা দিচ্ছে লিস্ট। আপনারা কি এখন প্রকাশ করবেন? ভাই আমাদের কাছে ওই লিস্টটা এখন আর নাই, আমরা কলেজ অথরিটিকে বলছি যে আপনারা লিস্টটা দেন। এখন ভাই কলেজ অথরিটি লিস্ট যদি সেনাবাহিনীর সাথে মিল করে দেয় 2 জন 1 জন 5 জন মারা গেছে, তাইলে তো ভাই হইলই। আচ্ছা, এখন কি করবেন? আপনারা ব্যাপক জড়ো হচ্ছেন দেখলাম, আমরা ভাই বিচার চাই, লাশের সঠিক হিসাব দিতে হবে, আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানদের সান্ত্বনা দিতে হবে, আমাদের টিচারদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে, আমার বন্ধুদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে। ওরা আমার প্রিন্সিপাল, ওরা আমাদের শিক্ষকদের কাছে মাফ চাইতে হবে, তার আগে এনে লড়তে হবে। ও আমার ফ্রেন্ড, ওরে বিনা কারণে মারছে, ও জাস্ট কতজন মারা গেছে ওটা বলতে গেছিল। এটা কি এইসব তোরে কে মারছিল? আর্মি মারছে। আচ্ছা, কোন প্রেক্ষিতে আসলে ঘটনাটা ঘটে? আমি যমুনা টিভিকে ইন্টারভিউ দিচ্ছিলাম যে কালকে যে এতজন মারা গেছে, এটা এত কম কেন হচ্ছে, যে এত কম ভাবে কেন ওরা বলছে 2জন মারা গেছে। এখানে আমি লাস্ট দিয়েছি 15-20টার মতো, এটা বলার পর থেকে আমার উপর হামলা করা শুরু হয়েছে। আমাকে মাঝে আমার
প্রিন্সিপাল আসছে, আমার ভাইস প্রিন্সিপালরা আসছে, আমার স্যাররা আসছে, তাদের পর্যন্ত মারছে। আমাদের বিল্ডিং এর ভিতরে ঢুকে মারছে। আমি সারাদিন কাজ করার পর কি এতটুকু যোগ্য ছিলাম না যে নিজের সম্মান নিয়ে বেরোবো? চোরের মতো কেন বেরোতেছে আমার কর্মকাজ থেকে? ও সারাদিন কেন সম্মান দিচ্ছে? উপর একটা থেকে ভাই সেনাবাহিনী ফায়ার ফাইটারদের আগে থেকেও আমরা রেস্কিউ করতেছি। এতটুকু কি ডিজার্ভ করি না? আমরা শান্তিতে বের হইতে পারবো? খুব ক্রাউড আছে। দর্শক, লক্ষ্য করছি আন্দোলনরত শিক্ষার্থীদের আসলে উত্তেজকর কোনো পরিস্থিতি যেন না ঘটে, সেজন্য কিন্তু অসংখ্য প্রশাসন এখানে নিয়োগ করা হয়েছে। এখানের বিরুদ্ধে তারা বেশ উত্তেজকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং স্লোগান দিচ্ছে। তারা ভুয়া ভুয়া বলেও একটু আগে স্লোগান দিচ্ছিল। আমরা লক্ষ্য করছি যে উত্তেজকর যে শিক্ষার্থী, তারা বলছেন যে তাদের যে সঠিক লাশের সংখ্যা সেটি আসলে নেয়ার জন্য, অর্থাৎ সঠিক সংখ্যা জানানোর জন্য তারা দাবি করছেন। তারা বলছেন যে আসলে যে 19 জনের যে সংখ্যা বলা হচ্ছে সেই সংখ্যাটি আসলে সঠিক নয়, এই সংখ্যাটি আরও বেশি। সেজন্য তারা মূলত ওই আন্দোলনটি করছে। বলা হচ্ছে যে এই লাশ লুকিয়ে ফেলা হচ্ছে, তবে সঠিক কোনো কারণ তারা বলছেন না যে আসলে কেন লাশটি লুকানো হতে পারে। তবে বেশি করে যে অভিযোগটি তুলছেন সেটি হলো যে গতকাল এই রেস্কিউ কাজের পরে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে, এমন অভিযোগ কিন্তু করছেন শিক্ষার্থীরা। এই দর্শক, আমরা লক্ষ্য করছি যে রোডটাতে মূলত মাইলস্টোর স্কুল, সেই স্কুলের প্রবেশ পথে কিন্তু এই পুলিশের ব্যাপক ব্যারিকেড যেন কোনো প্রকার সহিংস ঘটনা না ঘটে নতুন করে, সেজন্য তারা বেশ প্রস্তুত অবস্থায় রয়েছে। আমরা এখানে কয়েকশো শিক্ষার্থীদেরকে লক্ষ্য করছি গতকাল রেস্কিউ কাজের পরে। তারা একই সময়ে তারা কিন্তু আন্দোলনে নেমেছেন। তারা বলছেন যে আসলে তাদের লাশের সঠিক সংখ্যা জানাতে হবে এবং তাদের প্রিন্সিপাল সহ তাদের উপরে যে লাঠিচার্জ করা হয়েছে সেজন্য প্রশাসনকে ক্ষমা চাইতে হবে, এমন বেশ কিছু শর্ত দিয়ে তারা কিন্তু আন্দোলন করছে। দর্শক, সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। এখনো পর্যন্ত এখানে শান্তকর পরিস্থিতি রয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনেকেই অনেকভাবে অনেক গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। মূলত এখানকার সর্বশেষ তথ্য এটি অনেকভাবে বলা হচ্ছে উপদেশটাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এমন তথ্য আমাদের কাছে আসলে আমরা এমন তথ্য এখনো পর্যন্ত পাইনি। এখনো পর্যন্ত তারা সুশৃঙ্খলভাবে আন্দোলন করছে এবং তাদের যে নির্দিষ্ট দাবি, সে দাবি আদায়ের লক্ষ্যে তারা দেখাচ্ছে সামনে। যদি আমি জানতে চাই হাতে প্লেকার নিয়ে তাদের পঞ্চায়েতটাকে শান্তিপূর্ণভাবে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের মঞ্চাস্তি করা যাবে না। নিজের মধ্যে ছাত্র লীগের কোনো কিছু ফুটা তোলা যাবে না। আমরা কানুনের আক্রমণ করবো না। আমরা ছাত্র এসেছি কলম হাতে নিয়ে, কলমের জোরে আমরা এই জবাবদিহিতামূলক সরকারের কাছে জবাব নিব। জবাব তার দিতে হবে, সে জবাব দিতে বাধ্য। সবাই দয়া করে সবাই উপরে চলে আসেন, সবাই উপরে আসেন। এবং কালকে আমি নিজে প্রমাণ কালকে একটা শোক অ্যাম্বুলেন্স ঢুকছে কেন, যেখানে 6টা শোক স্থগিত করা হয়েছে, তাহলে রাতে কেন অ্যাম্বুলেন্স ঢুকানো হবে? যার জবাব দিতে হবে আমাদের। এবং গায়ে যে হাত দেওয়া হয়েছে এটারও জবাব দিতে হবে। কেন আমাদের শিক্ষকদের গায়ে হাত দেওয়া হলো? আমরা এটার বিচার চাই। কেন প্রশাসন আমাদের সামনে করলো? আমরা এটার বিচার চাই।
সেটা তো আমরা আমাদের বিচার চাইতেছি। তারা রাত্রে অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে গেছে, কিন্তু এটা আমরা বিচার চাইতেছি। আমাদের উপর হামলা করছে, আমাদের ছাত্রদের উপর মারছে, এটা আমরা বিচার চাই। এবং আমরা দেখেছি বিমান বাহিনী সেনাবাহিনী ট্রাক করে বিধ্বস্ত বিমানের অনেকে অভিযোগ করছেন সেখানে অনেকে রয়েছে। আপনারা কি একই কথা মনে করছেন? আমরা একই কথা বলে গেছি এবং আমরা এটার বিচার চাই, আমরা ন্যায্য অধিকার চাই। কেন আমাদের ছাত্রদের উপর হামলা করলো, কেন আমাদের আমার একটা ভাই কথা ভাই, ডেড বডি কি কোনোদিন ভাই মনে করেন পলি দিয়ে নিয়ে যায়? যে ডেড বডি ওলা পলি দিয়ে নিয়ে যায়, কোনোদিন শুনছেন যে অসুস্থ লোককে ডেড বডি ওলা পলি দিয়ে নিয়ে যায়? ওখানে ডেড বডি ছিল, আমরা নিজ চোখে দেখছি, প্রত্যেকটা স্টুডেন্ট বলতে পারবে যারা ক্যাম্পাসে উপস্থিত ছিল। 30 সেকেন্ডের মধ্যে বিল্ডিং এর সামনেই 3-4টা ডেড বডি পড়েছিল, একদম কারো হাত নাই, কারো পা নাই। আর ভিতরের কথা তো বললামই, একদম নাজেহাল অবস্থা, কারো হাত বাইরে ছিল, কারো পা বাইরে ছিল। আমরা একটা পা বাইরে বেরিয়ে পারি না ভাই, কেউ বাইরে বেরিয়ে পারে না ভাই। ভিতর থেকে মিস আমরা ভেঙে বের করছি, মিস রেসে দিয়ে মিস নিজের শরীরে প্রায় আগুন লেগে গেছিল, আগুন অনেকটা কাছাকাছি চলে আসছিল, কিন্তু একদিক থেকে সেনাবাহিনী বের করতেছিল। আমার একটা কথা, আমাদের কাছাকাছি হচ্ছে এদিকে সেনাবাহিনী, এদিকে আর্মি। আর্মির আসার উচিত ছিল না 5 মিনিটের মধ্যে, আর্মি গিয়ে 10 মিনিট পরে আসবে আমাদের ক্যাম্পাসে, 10 মিনিটের মধ্যে। আমার একটাই কথা, আর্মিকে কেন ফায়ার সার্ভিস 15 মিনিটের পরে আমাদের ক্যাম্পাসে ঢুকবে? এর আগে তো উচিত ছিল না ওদেরকে এর আগে উচিত ছিল না। আগুন নিয়ন্ত্রণে আসার জন্য এমন ব্লাস্ট হয়েছে, ব্লাস্টের কারণে মনে করেন চারিদিকে এখন ছড়ায় পড়ছে, চোখে কেউ কিছু দেখতেছে না, ভিতরে তো টুকারির অবস্থা নাই। আমাদের কলেজে যে অগ্নি নির্বাপক যে যন্ত্রগুলো আছে এগুলো দিয়ে আগুন নির্বাপন সম্ভব না। এই জন্য আমাদের কাছে ফায়ার সার্ভিস থাকার ফলে আমরা কোনো সুবিধা পাইনি ভাই, সুবিধা আমরা পাইনি। আমরা আমাদের দাবি নিয়ে আসছি। আমার বোনের লাশ ফেরত দিতে হবে। কোন থেকে দিবে আমি জানি না, আমার বোনের লাশ কোন থেকে দিবে তারা জানি না। আমার বোনের নাম আফিয়া উল্লে মরিয়ম, ক্লাস 3 স্কাই গ্রুপে উনি। ওই আমি যতটুকু শুনছি স্কাই গ্রুপের কোনো ছেলে মেয়ে নাই। তাইলে রাতের 3টা বাজে পুলিশ, অ্যাম্বুলেন্স, আর্মি সব স্কুলে কি করছে? আমি এই ফুটেজও দেখছি, মাংস নিয়ে বস্তায় উঠতেছে, মাংস বস্তায় উঠতেছে। কেন? এক বিচার আমি চাই। আমার বোনের লাশ কই? সবাই থামো, আমাদের এটা একটা শান্তিপূর্ণ কর্মসূচি, আমরা জবাব দিতে চাই। এখানে কোনো আন্দোলন হচ্ছে না, আমরা সবাই হাতে কলম ধরি, শিক্ষার্থীরা সবাই শিক্ষিত ছাত্রছাত্রী, 5 জনের ছাত্রছাত্রী। পরবর্তীতে আর্কাইভিং এর জন্য এই জিনিসটা লাগবে। আমাদের যেই দাবি দেওয়ার জায়গাটা আছে, আমাদের ভাইদের যে দাবি দেওয়ার জায়গাটা আছে, আমরা লাশের রাজনীতি বন্ধ হওয়ার জন্য বলতেছি। আমরা কালকে রাতে একটা ন্যাক্কারজনক ঘটনা লিখছি, এটা হচ্ছে যে আমার ভাইরা যারা এবার ইন্টার এক্সাম দিয়ে তারা ওদের ভাইদের লাশ বের করে কুল পায় না, ওই জায়গায় গিয়ে ওদেরকে আবার এক্সামে বসার জন্য একটা প্রেশারাইজ করা হয়েছিল। তারপরে সারা রাত্রে মধ্যরাতে এসে উপদেষ্টারা এসে বলে যে শিক্ষা সচিবের জন্য আমরা এটা বন্ধ করতে পারি নাই, রাষ্ট্রে এটা বন্ধ করা হয়েছে। তো এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত আছে, এই যে শিক্ষা সচিব আছে এদের পদত্যাগ করে তারপরে হচ্ছে আজকে শুনতেছি যে বিভিন্ন উপদেষ্টারা এখানে আসবেন। আমাদের কথা হচ্ছে একটা জিনিস, 20টা-22টা লাশ যে এখানে না, এটা আমরা সবাই জানি। এইটা কোনোভাবেই এই 20টা-22টা লাশের রাজনীতি করে কোনোভাবে লাভ নাই। আজকে আমি একটা জিনিস বলবো, এই আন্দোলনটা কখনোই মাইলস্টোনের আন্দোলন না, এই আন্দোলনটা সমগ্র বাংলাদেশের সকল শিক্ষার্থীদের আন্দোলন। আমাদের আজকে যারা আশেপাশে আছে সবাই থাকবে মাইলস্টোন একটা সিম্বল, জাস্ট এই সিম্বলের জায়গা থেকে আমরা পুরোপুরি প্রিয় দর্শক, আপনি দেখছেন যে শিক্ষকরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছে এবং মাইলস্টোনের ভিতরে প্রবেশ করেছে শিক্ষার্থীরা এবং সেখানে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়।
সেই শিক্ষকদের তৎপরতা আমরা লক্ষ্য করছি। আপনারা জানেন যে এই মূল মাঠে হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে অপেক্ষা করছে এবং ভিতরে প্রবেশের চেষ্টা করছে। আমরা ভিতরে প্রশাসনিক যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে অবস্থান নিয়েছে শিক্ষকরা, এবং সেই শিক্ষকরা পাশাপাশি পুলিশও কিন্তু রয়েছে, চেষ্টা করছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার। পুলিশ একটু এগিয়ে যাচ্ছেন, পুলিশ এই মুহূর্তে চেষ্টা করছে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করার। জানেন যে কিছুক্ষণ আগে থেকেই মূলত বিক্ষোভ শুরু হয়েছে। সেই বিক্ষোভে শিক্ষার্থীরা মূল সড়কে অবরোধ করেছিলেন। মাইলস্টোনের বাইরে যে মূল সড়ক, উত্তরা দিয়াবাড়ির যে স্টেশনের পাশের যে গোল চত্বরটি রয়েছে সেই চত্বরে, এবং এরপরে তারা মূলত মূল ভবনে প্রবেশ করে এবং এই মুহূর্তে ভিতরে মাঠে অবস্থান করছে শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীদের একটি অংশ নিজেরাও অন্য শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি, এবং প্রত্যেকে একটি মানব প্রাচীর তৈরি করার চেষ্টা করছেন যে কোনোভাবে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। এই মুহূর্তে মেয়েরা ভিতরে প্রবেশ করছে, মেয়েদের উপস্থিতি লক্ষ্য করছেন। শিক্ষকরা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। স্যার, এখন পর্যন্ত নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, কি পরিস্থিতি একটু যদি বলতেন? ইনশাল্লাহ আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি, কিন্তু ওরা ওদের দাবিগুলো উপস্থাপন করতেছে। ওদের দাবি না মানা পর্যন্ত ওরা শান্ত হবে না। আমরা ওদেরকে শান্ত করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ওদের সকল দাবি মেনে নেবেন আমাদের উপদেষ্টা মহোদয়, এবং ওরা শান্তিমতো ঘরে ফিরে যাবে। উপদেষ্টা মহোদয় কি আসছেন কিনা? হ্যাঁ, উপদেষ্টা মহোদয় আছেন, শিক্ষা উপদেষ্টা মহোদয় আছেন, আসিফ নজরুল স্যার আছেন, এবং প্রেস সচিব স্যার আছেন। ওনারা একটা সিদ্ধান্ত দিবেন। শিক্ষকরা ভিতরে কিন্তু এই মুহূর্তে রয়েছেন আইন উপদেষ্টা, ভিতরে উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা, প্রেস সচিব সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন, এবং বাইরে অপেক্ষা করছেন শিক্ষকরা, এবং সামনে ভবনের ভিতরে যেন কোনোভাবে প্রবেশ করতে না পারে সে কারণে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিজেরাই শিক্ষার্থীরা এবং শিক্ষকরা মিলে ভলান্টিয়ার রয়েছে, এবং তারা চেষ্টা করছেন পরিস্থিতি শান্ত রাখার। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আবারও জানাচ্ছি যে মাইলস্টোনের ঘটনায় গতকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে একটি চাপা ক্ষোভ তৈরি হয়েছে, এবং সেটি মূলত তারা বলছে যে অনেক শিক্ষার্থীর মরদেহ গুম করা হয়েছে এই অভিযোগ করছে তারা। মূলত আমরা সেটি বারবার তাদের কণ্ঠে শুনতে পাচ্ছি, এবং এই মুহূর্তে মাঠের বাইরে এবং মাঠের কাছাকাছি অর্থাৎ ভবনের প্রশাসনিক ভবনের এখানেই ভিতরে অবস্থান করছে শিক্ষা উপদেষ্টা, অবস্থান করছে আইন উপদেষ্টা, অবস্থান করছে প্রেস সচিব, এবং তারা ভিতরে রয়েছেন। তারা মূলত এখানে এসেছেন পরিস্থিতি তাদের বোঝার জন্য এবং তাদের সঙ্গে কথা বলার জন্য, এবং অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বাইরে বিক্ষোভ করছেন। তাদের বিক্ষোভের মুখে এই মুহূর্তে ভিতরে অবস্থান করছেন দুই উপদেষ্টা সহ প্রেস সচিব। এর বাইরে মূলত সরকারের অন্যান্য সচিবরাও উপস্থিত রয়েছেন, এবং এখানে বাইরে অবস্থান করছে শিক্ষার্থীরা, ভিতরে এই মুহূর্তে মিটিং করছেন উপদেষ্টারা। আমরা হয়তো কিছুক্ষণ পর উপদেষ্টারা হয়তো বের হবেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। তবে একজন শিক্ষকের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে ভিতরে উপদেষ্টারা রয়েছেন, বৈঠক করছেন, কথা বলছেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন, এবং এরপরে হয়তো শিক্ষার্থীদের প্রতিনিধি দল কিংবা শিক্ষকরা ভিতরে প্রবেশ করলে তাদের সঙ্গে হয়তো কথা বলে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করবেন। তবে শিক্ষার্থীদের যে মূলত দাবি, সেই দাবি হয়তো আমলে নেওয়ার কথা রয়েছে, এবং তারা এমনটি প্রত্যাশা করছেন শিক্ষক এবং শিক্ষার্থীরা।
আমি বললাম যে এখন আমার কথা বলা মানসিকতা নাই। স্টুডেন্টরা যারা নিহতের সঠিক সংখ্যা চায়, আহতদের বিচার সঠিক মানে যাতে আহতদের সুষ্ঠু চিকিৎসা হয় সেটা চায়। তারপর হলো এটাকে ফ্লাইং জোন হিসাবে ব্যবহার করা হবে না, প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হবে না, এটা এই দাবি জানায়। তারপরে হলো যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ চায়। এই হলো স্টুডেন্টদের শিক্ষার্থীদের দাবি। এবং আর্মিরা যে শিক্ষার্থীদের হাতে গায়ে হাত তুললো তার সুষ্ঠু বিচার চায়। শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে শিক্ষার্থীদের মূলত যে ক্ষোভ সেটি হলো গতকালকে ঘটনায় শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এবং সেটির সুষ্ঠু বিচার তদন্ত চায়। পাশাপাশি তারা বলছেন যে গতকালকের ঘটনায় ক্ষতিপূরণ তারা দাবি করছেন। এমন কয়েকটি দাবি নিয়ে মূলত বাইরে অপেক্ষা করছে শিক্ষার্থীরা। ভিতরে বৈঠক করছেন আইন উপদেষ্টা, বৈঠক করছেন শিক্ষা উপদেষ্টা, বৈঠক করছেন প্রেস সচিব। ভালো হয় আরও একটি প্ল্যাকার্ড দেখতে পাচ্ছেন, তিনি লিখেছেন যে শান্তিপূর্ণ কর্মসূচি। আসলে এই কর্মসূচিটি মূলত বিক্ষোভ করছেন আপনি কোন বর্ষের শিক্ষার্থী, কোন ক্লাসে পড়েন এবং আপনার আজকে এখানে কেন বিক্ষোভে এসেছে? আমি এইচএসসি ব্যাচ 26, আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছি। আমাদের বিক্ষোভটা মেইনলি হচ্ছে আমরা জানি যে স্পট ডেটই হয়েছে 60 থেকে 70 জন, কিন্তু সেখানে সরকার না অ্যাকচুয়ালি সাংবাদিকরা বলতেছে যে 10 থেকে 20 জন মারা গেছে। এটা আমরা মানতে পারতেছি না, কারণ আমাদের ছোট ভাই বোন যারা তাদের লাশ, তাদের অভিভাবকরা তাদের লাশ পাচ্ছে না। আমরা দেখছি এখানে কি অবস্থা হয়েছে। আর 3টা ক্লাসরুম পুরো জ্বলে গেছে। ওই 3টা ক্লাসরুমের একটা বাচ্চা, একটা টিচারও বেঁচে ছিল না। তাহলে ওইখানেই তো আমাদের প্রত্যেকটা সেকশনে 30 জনের মতো করে স্টুডেন্ট থাকে, 30-35 জন। তাহলে 3টা ক্লাসে যদি কেউ না থাকে তাহলে এতজন গেল কই? আর 2-3 জন কিভাবে মারা যায়? আমাদের লাশগুলো কোথায়? আর আমাদের শিক্ষকদের উপর হাত কেন উঠবে? ছাত্রদের গায়ে হাত কেন উঠবে? তারা কেন লাশ লুকাবে? আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে। আমাদের কলেজ কর্তৃপক্ষ প্রকৃত নিহত এবং আহতর সংখ্যা জানাতে চাইলে তারা আমাদের শিক্ষক এবং ছাত্রদের গায়ে হাত তুলে। এটা কেন হবে? আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে, বিচার লাগবে না, খালি লাশগুলা দিলেই চলবে। লাশগুলা পর্যন্ত দেয় না। যেসব গার্জিয়ানরা হাউমা করে কান্না করতেছে তাদেরকে লাশগুলা পর্যন্ত দেওয়া হইতেছে না। মানে এখন কি গার্জিয়ানরা তাদের বাচ্চাদের লাশও পাবে না? লাশগুলা দিলেই তো হয়। কিছু কিছু গার্জিয়ান এটাও জানে না যে তাদের বাচ্চা বেঁচে আছে নাকি নাই, তাদের বাচ্চা এখনো তারা খুঁজতেছে। তাহলে এটা কেন হবে? লাশগুলা কোথায়? যখন প্যারেন্টসরা মাইলস্টোনের সামনে আসে তখন আর্মিরা দখল করে ফেলে এবং তাদের সাথে বিভিন্ন বাজে ব্যবহার করে, তাদেরকে লাশ দেওয়া হয় না। আমাদের প্রিন্সিপাল যখন চাইছে যে মেইন আসল সংখ্যাটা বের করতে কতজন অ্যাকচুয়ালি মারা গেছে, কিন্তু তখন আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে যাতে সঠিক সংখ্যাটা না বের করতে হয়। লাশটাও পর্যন্ত দিতে চাইতেছে না। আর্মিদের এখন আসলে এদের মনুষ্যত্ব বলতে কিচ্ছু নাই, একদম পাষাণ হয়ে গেছে। অনেক শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদের যে শিক্ষার্থীদের লাশ, তাদের যে সহপাঠীর লাশ সেটি লাশ গুমের অভিযোগ করছেন। আসলে সকাল থেকেই এখানে মূলত শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তারা বলছেন যে শিক্ষার্থীদের অভিযোগ, তারা বলছেন তাদের সহপাঠীর লাশ এখনো নিখোঁজ রয়েছে। আমরা এখন সমবেত খবর চাই।
আমার ভাই মরলো কেন? জবাব চাই আমার ভাই মরলো কেন? উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমার ভাই মরলো কেন? জবাব চাই, জবাব চাই। আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? জবাব চাই, জবাব চাই। Justice to justice. We want justice. We want justice. We want justice. জবাব চাই, জবাব চাই।